ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগে তোমাদের আমি বলে দিয়েছিলাম যে তোমাদের ক্লাস 11 আর ক্লাস 12 মিলে তোমাদের 4টে সেমিস্টার হয়, তার সম্বন্ধে তোমাদের আগে আমি বলে দিয়েছি। এখন আমি তোমাদের বলবো যে ক্লাস তোমাদের 12-এ যারা এবারে উঠবে, মানে তৃতীয় সেমিস্টার দেবে, তোমাদের কিছু চেঞ্জ হয়েছে, তোমাদের কি কি সিলেবাসে আছে, তোমাদের সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের এই ভিডিওটা বানিয়েছি। তোমাদের তাই অনুরোধ করব যে তোমরা পুরো ভিডিওটা যদি তোমরা না শোনো তাহলে তোমরা বুঝতে পারবে না যে কি কি চেঞ্জ হয়েছে আর তোমাদের কখন পরীক্ষা হবে, সমস্ত কিছু আমি তোমাদের এখানে বলে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আগে তোমাদের একটু বলে দিই যে তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 মিলে তোমাদের জানো 4টে সেমিস্টার হয়। তোমাদের প্রথম আর দ্বিতীয় সেমিস্টার হয় তোমাদের, প্রথম হয় তোমাদের নভেম্বরে আর দ্বিতীয় সেমিস্টার হয় তোমাদের মার্চে। তেমনই তোমাদের তৃতীয় সেমিস্টার হবে তোমাদের নভেম্বরে আর চতুর্থ সেমিস্টার হবে তোমাদের মার্চে, মানে যারা এবারে ক্লাস 12-এ উঠছো। তোমাদের প্রথম আর তৃতীয় সেমিস্টার তোমাদের এমসিকিউতে হয় আর দ্বিতীয় আর চতুর্থ তোমাদের যে সেমিস্টার সেটা তোমাদের থাকে লং কোশ্চেন আর এসিকিউর উপর। তোমাদের প্রথম, দ্বিতীয় আর তৃতীয় যে সেমিস্টারের পরীক্ষা, মানে তোমার যারা ক্লাস 12-এ উঠেছো, তোমার যারা তৃতীয় সেমিস্টার দেবে, তোমাদের কিন্তু পরীক্ষার সময়টা থাকবে তোমাদের 1.5 ঘন্টা। কিন্তু যখন তোমরা চতুর্থ সেমিস্টার দেবে ক্লাস 12-এ, তখন তোমাদের এই টাইমটা হয়ে যাবে 2 ঘন্টা। আর তৃতীয় চতুর্থ সেমিস্টারে তোমাদের উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের ওপর হবে। তোমাদের কিন্তু একটা তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে তৃতীয় আর চতুর্থ সেমিস্টারে। তোমাদের সেটা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, একটা অ্যাডমিট কার্ড তোমাদের রাখতে হবে এই দুটো সেমিস্টারের জন্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের তৃতীয় সেমিস্টারে কিভাবে পরীক্ষা দিতে হবে চতুর্থ সেমিস্টারে ক্লাস 12-এ যারা উঠছো। এবার তোমাদের বলে দিই যে তোমাদের সিলেবাসে কিছু চেঞ্জ হয়েছে, যেগুলো ছিল কিছু তোমাদের, সেগুলো তোমাদের আগে বলে দেবো। আগে বলি, তোমাদের 40 মার্কসে তোমাদের পরীক্ষা হবে। এটা কিন্তু তোমাদের এমসিকিউর কোশ্চেনের উপর তোমাদের পরীক্ষা হবে। প্রথমে থাকছে তোমাদের পোর্স, যেটা তোমাদের থাকছে 10 মার্কসে। তারপর তোমাদের হচ্ছে ভার্স মানে পোয়েম, সেখানে থাকছে তোমাদের 10 মার্কস। তারপরে হচ্ছে তোমাদের ড্রামা, সেখানে থাকছে তোমাদের 5 মার্কস। এবার তোমার তাহলে কত হলো? 25। তারপরে তোমাদের হচ্ছে টেক্সচুয়াল গ্রামার, সেখানে টেক্সচুয়াল গ্রামারে তোমাদের কি থাকছে, এই যে টেক্সট, যে পোর্স, ভার্স মানে পোয়েম আর ড্রামা, এই তিনটে জায়গা থেকে তোমাদের মিলিয়ে সেখান থেকে তোমাদের গ্রামারে কোশ্চেন থাকবে 5 মার্কসে। হয়ে গেল। এবারে তোমাদের হলো কত? 10, 20, 30। এখানে তোমাদের 30 হয়ে গেল টেক্সচুয়াল গ্রামার। আর রিডিং কম্প্রিহেনশনে থাকছে তোমাদের 10 মার্কস। এই হয়ে গেল তোমাদের 40 মার্কসে তোমাদের সিলেবাস। এবার তোমাদের বলি পোর্সে তোমাদের কি কি থাকবে। তোমাদের সেগুলো পড়তে হবে। দ্য নাইট ট্রেন অ্যাট ডিওলি বাই রাস্কিন বন্ড। এখানে তোমাদের কোশ্চেন করতে হবে 4 মার্কসে, কিন্তু তোমাদের এটা এমসিকিউ থাকবে। তারপর থাকছে স্ট্রং রুটস, এটা তোমাদের এক্সট্রাক্ট ফ্রম দ্য চ্যাপ্টার ওরিয়েন্টেশন ফ্রম উইংস অফ ফায়ার বাই এপিজে আব্দুল কালাম। এটা তোমাদের 3 নম্বর তোমাদের এখান থেকে কোশ্চেন করতে হবে, এটাও তোমাদের এমসিকিউ। আর রুম অফ ওয়ান্স ওন, সেকশন অফ শেক্সপিয়ার সিস্টার বাই ভার্জিনিয়া উলফ, এটা তোমাদের থাকবে 3 মার্কসে। মানে তোমাদের হলো মোট 4, 7 আর 3, 10 মার্কস তোমাদের। তার মানে এই পোর্সটা হয়ে গেল তোমাদের 10 মার্কসে। তারপর তোমাদের বলে দেবো যে কি চেঞ্জ হয়েছে, তোমাদের আগে বলে দিই। তা তোমরা বুঝতে পারলে যে পোর্স থেকে তোমাদের 10 মার্কসে, তোমাদের যে বললাম আগে যে তোমাদের পোর্স থেকে 10 মার্কসে তোমাদের যে করতে হবে, তা 10 মার্কসে কী কী থাকবে সেটা তোমাদের আমি জানিয়ে দিলাম। এবারে তোমাদের বলছি ভার্স, মানে যেটা পোয়েমে তোমাদের থাকছে 10 মার্কস, এটা তোমাদের এবার জানিয়ে দিচ্ছি। পোয়েমে তোমাদের কি কি থাকছে? পোয়েমে তোমাদের ভার্স মানে যেটা পোয়েম থাকছে সেখানে তোমাদের 2টো থাকছে। আবার ক্যাসুরেনা ট্রি বাই তরু দত্ত, এটা তোমাদের থাকবে 5 মার্কসে তোমাদের করতে হবে। 5টা কোশ্চেন, এটা তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে। তারপর থাকবে তোমাদের ইউলিসিস বাই
আলফ্রেড লর্ড টেনিসন, এটাও তোমাদের 5 মার্কস, মানে 10 মার্কস। তো তোমাদের আমি এখানে আগে বললাম যে তোমাদের ভার্সে থাকবে 10 মার্কস। তা তোমরা বুঝতে পারলে যে তোমাদের 10 মার্কসে কীভাবে ভাগ করা হয়েছে। তারপরে থাকছে তোমাদের ড্রামা। ড্রামা কি থাকছে? তারা বাই মহেশ দত্তানি, এটা তোমাদের থাকছে 5 মার্কসে। এ তোমাদের যেহেতু বললাম এখানে থাকবে ড্রামাতে 5 মার্কস, তোমাদের থাকছে 5 মার্কস। এরপর তোমাদের থাকছে টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 and 2, তোমাদের যেটা বললাম যে ওই তোমাদের কোর্স পোয়েম থেকে যেগুলো তোমাদের সেই হিসাবে 5 মার্ক। এর মধ্যে থাকছে তোমাদের সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্স, মানে তোমাদের জয়নিং অ্যান্ড স্প্লিটিং যে সেন্টেন্স তোমরা তো জানোই, আগে করেছো। তারপরে চেঞ্জ অফ ন্যারেশন, ন্যারেশন কি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। তারপরে কারেকশন অফ এরর্স। এই হয়ে গেল তোমাদের মোট 5 মার্কস। যেটা তোমাদের গ্রামার, যেটা তোমাদের আমি এর আগে বললাম যে এই যে গ্রামারে। তাহলে আশা করি গ্রামারটাও তোমরা বুঝতে পারলে। তারপরে বাকি থাকছে রিডিং কম্বিনেশন। এখানে তোমাদের বলছি এটা তোমাদের থাকছে 10 মার্কস। এই 10 মার্কসটাকে তোমাদের কিন্তু আবার দুটো ভাগ করা হয়েছে। সেটা কি বলা হয়েছে? 5 কোশ্চেন বেস অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেম থাকছে 5 মার্কস। এই যে 10 মার্কসটাকে তোমাদের কি করে ভাগ করা হয়েছে। আর 5 কোশ্চেন থাকছে বেস অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অফ দ্য টেক্সট, এটা থাকছে তোমাদের 5 মার্কস। তার মানে তোমাদের এই 5 করে তোমাদের হয়ে গেল 10। তাহলে তোমাদের আমি কি বলেছিলাম যে থাকছে তোমাদের পোর্স বুঝিয়ে দিলাম, ভার্স, পোয়েম যেটা বললাম, ড্রামা বললাম, টেক্সচুয়াল গ্রামার আর রিডিং কম্বিনেশন, তোমাদের এগুলো বলে দিলাম। এবার তোমাদের বলবো তোমাদের কি চেঞ্জ হয়েছে, এই পোর্স, ড্রামা কি, পোয়েম কি থেকে তোমাদের চেঞ্জ হয়েছে সেটা তোমাদের এবার আমি জানিয়ে দিচ্ছি। এবার তোমাদের বলছি চেঞ্জ, যেটা তোমাদের 1 কোর্স রিপ্লেসড, যেটা তোমাদের চেঞ্জ হয়েছে। তাহলে কি চেঞ্জ হয়েছে তোমাদের? দ্য বেড বাই অ্যান্টন চেকভ। তার আগে তোমাদের কি ছিল? আর রুম ফর ওয়ান্স ওন, এই যে তোমাদের যেটা এখানে ছিল, দেখো এই যে দেখতে পাচ্ছ, আর রুম অফ ওয়ান্স ওন, হ্যাঁ, সেকশন অন শেক্সপিয়ার সিস্টার বাই ভার্জিনিয়া উলফ, যেটা তোমাদের এটা ছিল। এই জায়গায় তোমাদের কি চেঞ্জ হয়েছে? দ্য বেড বাই অ্যান্টন চেকভ। তোমাদের কিন্তু আগেও দেখেছো, দেখে নাও, তোমাদের কিন্তু এটা আগে 3 নম্বর, তোমাদের 3টে কোশ্চেন করতে হতো। এই যে এটাও তোমাদের কিন্তু আগে 3 নম্বরে ছিল। এই 3 নম্বর ছিল, সেটা কিন্তু তোমাদের চেঞ্জ হয়নি, শুধু এই নামটা তোমার এই যে তোমাদের এটার জায়গায় চেঞ্জ হয়ে তোমাদের ওটা তোমাদের যেটা বললাম দ্য বেড অফ অ্যান্টন চেকভ, এটা তোমাদের দিয়েছে। বুঝতে পেরেছো বন্ধুরা? কিন্তু নাম্বারটা তোমাদের ঠিকই আছে। তারপরে যাচ্ছি তোমাদের ড্রামাতে কি চেঞ্জ হয়েছে। ড্রামা তোমাদের কি ছিল? তারা, এই যে তারা তোমাদের ছিল বাই মহেশ দত্তানি, 5 মার্কসে তোমাদের ছিল। তোমাদের এই ড্রামাটা চেঞ্জ হয়েছে। ড্রামাটা চেঞ্জ হয়ে তোমাদের কি দেওয়া হয়েছে? রাইডার্স টু দ্য সি, তোমাদের এটা দেওয়া হয়েছে। এটা তোমাদের কিন্তু 5 মার্কসই আছে, শুধু তোমাদের এটা চেঞ্জ হয়েছে রাইডার টু দ্য সি, এই টপিকের এটা তোমাদের চেঞ্জ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের যে আমি সিলেবাস, তোমাদের যে কোন সাবজেক্ট থেকে কিভাবে কি কি চেঞ্জ হয়েছে সেটা আমি একটা পুরো ভিডিও বানিয়েছি, যে তোমাদের কোন শুধু ইংলিশ তো চেঞ্জ হয়নি, সব জায়গা থেকে চেঞ্জ হয়েছে। তা আমি সেই ভিডিওটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে সেইগুলো দেখে নিতে পারো, যে তোমাদের সাবজেক্ট অনুযায়ী, যার যেমন সাবজেক্ট আছে সেই অনুযায়ী তোমরা দেখে নিতে পারো যে কীরকমভাবে কোনগুলো চেঞ্জ হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।